আমাদের এই দেশ বাংলাদেশ, আমরা এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি, মাতৃভূমি বাংলাদেশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি শক্তিশালী রাষ্ট্র বলা চলে তাহলে বাংলাদেশের অবস্থান অনেক উপরে। কারণ আল্লাহ পাক এই দেশে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আমাদের কি নেই? আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এই বাংলাদেশে আপনারা জানেন অনেক রাষ্ট্রে সমুদ্র বন্দর নেই। আমাদের বাংলাদেশে 4টি সমুদ্র বন্দর রয়েছে। ম্যানগ্রোভ বন, যেই বনে বাঘ সিংহ থেকে শুরু করে সব কিছুই বসবাস করে, এমন বন পৃথিবীর অন্য খুব কম দেশে রয়েছে। আমাদের দেশে সুন্দরবন রয়েছে। এবং পৃথিবীর অনেক দেশ আছে মরুভূমির পর মরুভূমি, আর আমাদের দেশে যা লাগাবেন তাই হবে। অর্থাৎ এই মাটিটা উর্বর। যিনি উর্বর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। শুধু তাই নয়, আমাদের দেশ এই বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে নদী নালা, যা চাষাবাদের জন্য খুব দরকার। পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যেখানে চাষাবাদের জন্য পানি উত্তোলন করতে হয়, আর আমরা অটোমেটিক পানি পেয়ে যাই। এবং আমাদের এই বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রের মধ্যে পৃথিবীর অনেক রাষ্ট্রে কিন্তু পাহাড় পর্বত নেই। আমাদের বাংলাদেশে পাহাড় পর্বত রয়েছে। অনেক দিক থেকে আমাদের এই বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, পৃথিবীর মধ্যে শক্তিশালী রাষ্ট্রের মধ্যে অন্যতম রাষ্ট্র। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সিলেট, চট্টগ্রাম, সেই সমস্ত জায়গায় অলি আউলিয়াদের আগমনের কারণে, যেহেতু তারা নদীপথে ভ্রমণ করে বাংলাদেশে এসেছিলেন, দেখুন তিন দিক থেকে বেষ্টনী দিয়ে আছে ভারত। এই ভারতের মাঝে আমাদের একটি ছোট্ট একটি বাংলাদেশ। এই বাংলাদেশের 90% মানুষ মুসলমান। দাঁত যেমন সুযোগ পাইলেই কামড় দেয়, ঠিক তেমনি ভাবে আমাদের এই বাংলাদেশ এমন একটা জায়গায় আছে, ইন্ডিয়া ভারত সুযোগ পাইলে আমাদেরকে একটু করে কামড় দেয়, ঠিক কিনা? এমনকি আমাদের এই বাংলাদেশকে নিয়ে তারা চক্রান্ত করছে, বাংলাদেশের চট্টগ্রাম নাকি তাদের লাগবে, কুমিল্লা নাকি তাদের লাগবে। আমরা বলতে চাই, আমাদের এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। সব দিক থেকে আমাদের এই বাংলাদেশ নাজ নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহ পাক সব কিছু দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে তাকওয়া চান, ঈমান চান। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও। আল্লাহ পাকের ভয় যদি আমাদের অন্তরে জাগ্রত করতে পারি, তাহলে পৃথিবীর মধ্যে অন্যতম সেরা রাষ্ট্র এবং মডেল হিসাবে বাংলাদেশ দাঁড়াবে ইনশাআল্লাহ।